আসসালামু আলাইকুম। নবীজির চাচা হলেন আবু লাহাব। আবু লাহাবের সাথে নবীজির সুসম্পর্ক ছিল বরাবরই। পিতৃহীন এই এতিমকে আবু লাহাব অত্যন্ত স্নেহ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় খুশিতে সে ক্রীতদাসকে আজাদ করে দিয়ে দিল। সেই ক্রীতদাসীর নাম সুয়াইবা, কারণ সুয়াইবার বুকের দুধ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পান করেছিলেন। আবু লাহাবের এই ক্রীতদাসী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুধ মা হবার সম্মানে কৃতজ্ঞ চিত্রে খুশি মনে আবু লাহাব তাকে মুক্তি দেন। আত্মীয়তার সম্পর্ক আরো মজবুত করতে রুকাইয়া আর কুলসুমকে আবু লাহাবের দুই পুত্র উতবা আর উতাইবার বউ করে নিয়ে এসেছিল, কিন্তু ইসলাম প্রচারকে আবু লাহাব কিছুতেই মেনে নিতে পারেননি। প্রথমে হালকা প্রতিবাদ, এরপর এক রোখা জেদ দিয়ে ইসলাম আর নবীজির শত্রুতে পরিণত হয়েছে। যখন নবুয়তের গুরু দায়িত্ব নিয়ে ধীর যাত্রা শুরু হয়েছিল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয়দের কাছে ইসলামের আলো বিতরণের নির্দেশ ছিল। মহান আল্লাহ তাআলার কাছ থেকে প্রকাশ্যে দাওয়াতের প্রথম সম্মেলন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন তার বাড়িতেই। নবীজি একদিন তার চাচাতো ভাই এরকম 40 থেকে 45 জন আত্মীয়কে দাওয়াত করলেন। খাওয়া দাওয়ার পর ইসলাম সম্পর্কে সবাই জানাবেন এমন ইচ্ছা ছিল। তার গোপন ধর্ম প্রচারের কথা আবু লাহাব ঠিকই জানত, তাই সে মজলিসের উদ্দেশ্য আগেই ধরতে পেরেছিল। সে নবীজিকে কোনো কথা তুলতেই দিল না। সে বলল, দেখো মুহাম্মদ, তোমার মধ্যে কোনো অস্থিরতা থাকলে তা বাদ দাও। তোমার জন্য আমাদের বংশ আরবের সবাই শত্রু হয়ে যাচ্ছে, আর আমাদের এমন কোনো শক্তি নেই যে আমরা এসবের মোকাবেলা করতে পারবো। তোমার মতো এভাবে বংশের ক্ষতি আর কেউ করেনি। তোমার চাচারা, চাচাতো ভাই এরা এখানে উপস্থিত আছে। সব আত্মীয় স্বজনের উচিত তোমাকে শিকল দিয়ে আটকে রাখা। সেদিন আর কথা তোলা গেল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। এই অপমানে নবীজি বেদনা হত হলেও আশা হত হলেন না। আবার বনু হাসিম গোত্রের সবাইকে ডাকলেন। নবীজি এই গোত্রের সন্তান চাচা আবু তালিব আবু লাহাব আবার এলেন। আজ আবু লাহাবকে কোনো সুযোগই না দিয়ে নবীজি ইসলামের দাওয়াত পেশ করলেন। আমি আল্লাহ তাআলার আদেশে কল্যাণের পথে আপনাদের আহ্বান করছি। এই কঠোর পরীক্ষায় কে কে আমার সাথী হবেন? মজলিসে কারো মুখে কোনো কথা নেই। সত্যের বাণী যেন বজ্র কণ্ঠে সবার অন্তরে আছাড়ে গিয়ে পড়ল। বাসাল আবু লাহাবও পারল না সে মৌনতা ভেঙে দিতে। নীরবতা ভেঙে নবীজির চাচা আবু তালিবের ছেলে নবীজির চাচাতো ভাই আলী বললেন, আমি সাথী হব। আমি সত্যকে গ্রহণ করে নিলাম। ঘটনার আকস্মিকতা আবারও সবাই স্তব্ধ, কিন্তু নিজ গোত্রের বিরোধিতা আবু লাহাবই করল। সে ভাই আবু তালিবকে দুই কথা শুনিয়ে দিয়ে বলল, আপনার ভাতিজা মুহাম্মদের কারণে আপনার বাচ্চা ছেলেটা উচ্ছন্নে গেল। এখন তার কথা শুনেই আপনাকে চলতে হবে। নবীজির আলোর কাফেলায় যোগ দিলেন খাদিজা, আলী, যায়েদ, উম্মে আয়মান, আবু বকর সিদ্দিক, ওসমান, জুবায়ের, তালহা, আবু উবাইদা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। কিন্তু প্রকাশের জন্য যে আলোর আগমন, তার আত্মগোপন আর কত বাধার পাহাড় ডিঙ্গানো যে পথের ধর্ম, তা কি আত্মপ্রকাশ না করে পারে? দীর্ঘ 3 বছর গোপনে নিজের আত্মীয়দের কাছে ইসলাম ধর্ম প্রচারের পর আল্লাহ তাআলার নির্দেশ হলো আরবের অন্যান্যদের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আরবের একটি নিয়ম ছিল, বিপদের আশঙ্কা করলে বা গুরুত্বপূর্ণ কোনো খবর দিতে হলে পাহাড়ের উপরে উঠে বিশেষ কতগুলো শব্দ উচ্চারণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর দৃষ্টি আকর্ষণের জন্য এই পথ অনুসরণ করলেন। সকালে সাফা পাহাড় থেকে ডাক দিলেন, হে সকাল বেলার বিপদ, হে সকাল বেলার বিপদ। এই বিশেষ শব্দগুলো ভোরে নীরবতা ভেঙে ছড়িয়ে পড়লো। মক্কার ঘরে ঘরে মানুষ সমবেত হলো সাফা পাহাড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের নাম ধরে বলতে লাগলেন, হে কুরাইশ বংশীয়রা, আজ যদি আমি তোমাদের বলি পাহাড়ের অপর পাশে প্রবল এক শত্রু বাহিনী তোমাদের সব লুটে নেওয়ার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? বিনয়, নম্র আচরণ, সত্যবাদিতা, সহনশীলতা, আমানতদারির জন্য যার নাম তারা নিজেরাই আলামিন দিয়েছে, শুধু বন্ধু না শত্রুরাও যাকে পরম শ্রদ্ধা করত, তার কথা তারা অবশ্যই বিশ্বাস করবে। এই কথা শুনে নবী বললেন, তাহলে শোনো, তোমাদের জন্য অবশ্যই কঠিন বিপদ আসছে। পাপ আর খোদা দ্রোহিতার জন্য আমি উপদেশ নিয়ে এসেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তোমাদের মঙ্গল হবে না যখন না তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলো। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। যুগ যুগান্তে নীরবতা ভেঙে ইথারের কণায় কণায় কাঁপুন জাগিয়ে ছড়িয়ে পড়লো চারদিকে। নবীজির ভরা কণ্ঠের এই আওয়াজ প্রতিধ্বনিত হলো পাহাড় থেকে পাহাড়ে। পৃথিবীব্যাপী জাহেলিয়াতের জমাট অন্ধকারের এই আলোর বিস্ফোরণ। সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মক্কাবাসী ছিল নীরব। নীরবতা ভেঙে প্রতিক্রিয়ার কণ্ঠ জাগ্রত হলো। কেউ কিছুর বলার আগে নবী করিমের আপন চাচা আবু লাহাব বলে উঠল, তোমার সর্বনাশ হোক, এই কথা বলার জন্যই কি তুমি ডেকেছো? তার আপন ভাতিজা অতি আদরের সন্তান সম মুহাম্মদকে আঘাত করার জন্য নিষ্ঠুর আবু লাহাব একটা পাথরও তুলে নিয়েছিল, অথচ তার আগে কোনোদিনও অবিশ্বাস করেনি, বরং সেও আলামিন বা বিশ্বাসী বলে ডাকতো। নাজিল হয় সূরা আবু লাহাবের আয়াত,
কিন্তু এই দিন দিন নয়, আরো দিন আছে, সামনে পড়ে আছে আরো অত্যাচারের ক্লান্ত ক্লিষ্ট হয়ে যাবার দিন।